গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম ইঁদুর ফ্রিজ কেটে কি অবস্থা করেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইঁদুর কাটার পর এই ফ্রিজটি কিভাবে মেরামত করবেন। ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজের মধ্যে ইঁদুর প্রবেশ করে যে সকল শূলাগুলো কেটে ছিদ্র করে ফেলেছে, একদম শেষ করে ফেলেছে, সেই সকল ফ্রিজগুলোকে কিভাবে মেরামত করা হয় এবং কিভাবে ঠিক করা হয় আপনাদেরকে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, গতকালকের ভিডিওতে তো আপনারা দেখেছেনই যে এই যে ফ্রিজগুলো কেটে কুটে কি অবস্থা করেছে। এই ফ্রিজটিকে আমরা মেরামত করব। প্রথমে আমরা এখানে একটি গ্যাস ট্যাবলেট প্রয়োগ করব, একটি নয় অনেকগুলো গ্যাস ট্যাবলেট প্রয়োগ করব। যার কারণ হচ্ছে এই ফ্রিজের মধ্যে ইঁদুর কিন্তু থাকতে পারে, ইঁদুর ছানাও থাকতে পারে। কি কারণে? ওইগুলো যদি ভিতরে থাকে পরবর্তীতে এই ফর্মগুলো, এই শূলাগুলো হয়তো কেটে একদম শেষ করে ফেলতে পারে। যার কারণে আমরা এই গ্যাস ট্যাবলেটটি কিন্তু এখানে ব্যবহার করছি। প্রিয় ভিউয়ার্স, এই গ্যাস ট্যাবলেটটি ব্যবহার করার পর আমরা এখানে ব্যবহার করব হচ্ছে স্প্রে ফোম। আপনারা দেখুন আমরা এখন স্প্রে ফোম ব্যবহার করতেছি কিভাবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু আগে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, জানার কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা এখন স্প্রে ফোম কিভাবে ব্যবহার করলাম। এই ফ্রিজটির মধ্যে মোট 3টা ছিদ্র করা হয়েছে। 3টা ছিদ্র করা হয়েছে বলতে ইঁদুর কিন্তু ছিদ্র করেছে। প্রিয় ভিউয়ার্স, এখন দেখুন যে আমরা স্প্রে করছি। স্প্রে করার পর একে কি অবস্থা, কি হাল অবস্থা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন। এখন দেখুন যে এখানে স্প্রে করার পর যেহেতু এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ফোলে, এটা একটি তরল মতো পাতলা মতো একটি জিনিস, যার কারণে এই জিনিসটা কিন্তু ফুলে এটা কিন্তু শূলা হয়ে যায়। শূলা হওয়ার পর কিন্তু এই ভরাট হয়ে যাবে, কারণ এর ভিতরে ইঁদুর ঢুকে কিন্তু অতিরিক্ত ছিদ্র করে ফেলেছে। ভিতরে তো হাত দেওয়া যাচ্ছে না, আমরা নলের সাহায্যে কিন্তু এই স্প্রে করছি। দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান কাজ করছে, দেখছেন। এখন মনে হচ্ছে যে এটা কিন্তু পূর্ণ হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু এটা পুরোট কিন্তু এখনো হয়নি, কিন্তু কিভাবে আমরা এই পুরোটটা করব আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা দেখুন যে টেকনিশিয়ান কিভাবে এটা সমান করছে, কিভাবে কি করছে। এর ভেতরে আপনারা মনে করছেন যে এই যে উপরে ভেসে থাকছে তাই বলে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, এখনও কিন্তু ঠিক হয়নি। এটার আরও অনেক কাজ বাকি রয়েছে, আপনারা ভিডিওটি দেখলে জানতে পারবেন। কিছুক্ষণ থুয়ে দেওয়ার কারণ কি আমি সেটাও বলি। এটা কিন্তু ফলছে, আস্তে আস্তে ফলছে। ফুললে পারে তারপরে এই শূলাগুলো কিন্তু অনেকগুলো হয়ে যাবে। এই ফ্রিজটিতে মোট 3টা স্প্রে ফোম ব্যবহার করা হচ্ছে। এই যে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাড়ছে, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন কাঠি দিয়ে একটি কাঠি, আপনারাও কিন্তু একটি কাঠি নেবেন। আপনাদের যদি বাড়ির ফ্রিজে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, স্প্রে ফোম আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন কাঠি দিয়ে কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে, কারণ এর মধ্যে অতিরিক্ত গভীর করে ফেলেছে ইঁদুর। বাসা বাড়িতে আপনাদেরও ফ্রিজ রয়েছে, কারণ এগুলো সকলেরই কিন্তু জানা উচিত। এই যে দেখুন এই কাঠির সাহায্যে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে এই ফর্মগুলোকে। তারপর কি করবেন? আবারও কিন্তু স্প্রে করবেন, অর্থাৎ আবারও ফর্ম কিন্তু ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করবেন যতটুকু পারা যায়। যত আপনারা ভিতরে ফর্ম দেবেন ততটুকুই কিন্তু ঠিক হয়, মানে আরও মজবুত হবে আর কি। প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি বেশি লং করব না, অল্পতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখুন যে কিভাবে খুঁচিয়ে ভিতরে কিন্তু প্রবেশ করাচ্ছে। বলে রাখা ভালো যে আপনারা যত এর ভেতরে খুঁচিয়ে প্রবেশ করাবেন ততই কিন্তু এই জিনিসটা কিন্তু শক্ত এবং মজবুত হবে।
তাই এখানে আমরা যদি চাইতাম যে একটি মাত্র পারফিউম আমরা ব্যবহার করব, স্প্রে ফোম আমরা ব্যবহার করব, তো আমরা কিন্তু একটিতেই কিন্তু এটা ঠিক করতে পারতাম। তো এখানে আমরা 3টা ব্যবহার করছি। 3টা এই কারণে ব্যবহার করছি যাতে করে যেন এটা মজবুত হয়। প্রিয় ভিউয়ার্স, দেখুন যে কিভাবে কি করছে এই টেকনিশিয়ান, আপনাদের অভিজ্ঞতা বাড়বে। এর মধ্যে যে সকল তার রয়েছে এগুলো যদি কেটে কুটে যদি ফেলে তাহলে কিন্তু এখানে 10,000 20,000 টাকাও কিন্তু খরচ হতে পারে। তো জেনে রাখা ভালো যে এর মধ্যে যে সকল এই পাইপগুলো রয়েছে, যে সকল তারগুলো রয়েছে সেইগুলোর দিকে লক্ষ্য রাখিয়ে তারপর কিন্তু আপনারা এখানে খুঁচাবেন, ঠিক আছে? কারণ এখানে যে সকল পার্টসপাতি রয়েছে সেগুলো যদি ছিঁড়ে ছুটে যায় তখন কিন্তু আরও বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সাবধানতার সঙ্গেই আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আর এই স্প্রে ফোম ব্যবহার করার পর অল্প কিছুক্ষণ থুয়ে দেবেন, যেহেতু এগুলো ফুলছে এবং বাড়ছে। এই ফোমগুলো বাড়ছে, কতটুকু পরিমাণ বাড়ছে আর এই কাঠি দিয়ে সমান করে ঢুকিয়ে দিবেন। কিছুক্ষণ পরে দেখবেন যে আবার ফের ফুলে উপরে উঠছে। কিছুক্ষণ পর দেখবেন যে এটা শক্ত হয়ে গেছে এবং ব্যবহারের উপযোগী হয়ে গেছে। আর পিছনের সাইডে যে টিনগুলো ছিল সেই টিনগুলো কিন্তু সুন্দরভাবে লাগাতে হবে, ঠিক আছে? এখন দেখুন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি আপনারা দেখে যা জানতে পারলেন, একটি ফ্রিজকে ইঁদুর যদি কাটে সেই ফ্রিজটা কিভাবে খুলতে হয় আগের ভিডিওতে দেখাইছিলাম, এবং সেগুলোকে কিভাবে এই স্প্রে ফোমের মাধ্যমে ঠিক করা যায় আমি হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি, আপনারা সেগুলো দেখে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন। প্রিয় ভিউয়ার্স, সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।